যমুনা টিভিতে একটা সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি হচ্ছে ইমাকে নিয়ে। সে মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু কিছু অর্থনৈতিক সমস্যার কারণে আর ভর্তির প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছিল, পারিবারিকভাবে একটু সমস্যা হচ্ছিল। তো সেই নিউজটা আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয় সেই সংবাদটি। তো আপনারা জানেন, আমাদের নেতা জনাব তারেক রহমান গোপনে অনেক কাজ করে যান সারা দেশে। গোপনে কিছুদিন আগে গণমাধ্যমে সেই সংবাদগুলো এসেছে। তিনি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন, এতিমখানা পরিচালনা করেন এবং অনেক সমাজসেবামূলক কাজ তিনি গোপনে করেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এই কাজগুলো সম্পর্কে এবং আপনি গণমাধ্যমে আসতেছেন না, তখন তিনি বলেছিলেন যে এই কাজগুলো করে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার মানসিক ভালো লাগা থেকেই সেই কাজগুলো তিনি করেন। এবং আজকে আমরা এখানে এসেছি, আমরা ইমা মেডিকেলে চান্স পেয়েছে, এটা খুবই একটা সুখের সংবাদ। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এসেছি, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আপনি জানেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক। আমাদের সাংগঠনিক অভিভাবক ইমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছে ইমা, এবং ফরিদপুর মেডিকেলে ভর্তি হতে যে পরিমাণ অর্থ লাগে এবং তার প্রাথমিক শিক্ষা সরঞ্জাম ক্রয় করতে, সেক্ষেত্রে বই পুস্তক সহ নানান যে জিনিসপত্র লাগে, সেগুলো আমরা আজকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে ইমার হাতে তুলে দেওয়ার জন্য এসেছি। আজকের এই অনুষ্ঠানে আজকের এই উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত এই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল পলাশ আছেন, আমাদের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছেন। তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ইমার পাশে আমাদের নেতা জনাব তারেক রহমান আছেন এবং ইমার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় থাকবে। এবং আমরা এটুকু আশ্বস্ত করতে চাই, শুধু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আমাদের কার্যক্রম শেষ করছি না। শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য পরবর্তীতে যেন ইমার পড়াশোনায় কোনো সমস্যা না হয়, সেই জন্য আমাদের দলের বিভিন্ন ফান্ড থেকে যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়, আমরা সেটা ইমার জন্য সেই শিক্ষাবৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের বক্তব্য। আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা, আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং আপনারা যারা গণমাধ্যমে ইমার যেই সংগ্রামী জীবন এবং ইমার যেই সংগ্রামী জীবন, এই গরিব পরিবারের মধ্য থেকেও যে সংগ্রাম করে পড়াশোনা করে মেডিকেলে চান্স পেয়েছে এবং সেই বিষয়টি যেন আপনারা তুলে ধরেছেন এবং আপনারা যে সাধারণ শিক্ষার্থীর পাশে, বিশেষ করে যমুনা টেলিভিশন সাধারণ শিক্ষার্থীদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তার জন্য আমি আপনাদের গণমাধ্যমকে ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করছি ভবিষ্যতেও আপনারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন। সারা দেশটা তো অনেক বড়, এখানে কে আনাচে কানাচে কার কোথায় কার কি সমস্যা, সেই জিনিসগুলো আমরা জানি না, কিন্তু আপনারা গণমাধ্যমে যখন এই বিষয়গুলো তুলে নিয়ে আসেন, তখন আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমরা সেই বিষয়ে অবগত হই এবং আমরা সাহায্য করার চেষ্টা করি। সুতরাং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি আমাদের এখানে ইমার আব্বা উপস্থিত আছেন। আসেন আপনি মুরব্বীর সামনে। জি, আপনি গণমাধ্যমে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার মেয়েকে মেডিকেলে চান্স পাইছেন, এবং তাও আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে বাড়ির কাছে ফরিদপুর মেডিকেলে চান্স পাইছে, বড় মেডিকেল। তা এই কথা শুনে আলহামদুলিল্লাহ এই বিএনপির যে বড় লিডার তারেক রহমান, সে আমাদের পাশে আগের থেকেই, শোনার সাথে সাথে আগে থেকে আমাদের পাশে সহযোগিতা করছেন এবং এখনো সে আমাদের পাশে আছেন। তাকে আমরা ধন্যবাদ দিই। তোমার মেডিকেলে চান্স পাওয়ার পরে তোমার অনুভূতি কেমন এখন? খুবই ভালো না? আচ্ছা, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। তো আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, আমি 3 দিন ঘুমাতে পারিনি। হ্যাঁ, এত খুশি লেগেছিল ওই সময়। তুমি মেডিকেলে চান্স পেয়েছো। মেডিকেলে আসলে অত্যন্ত মেধাবী না হলে কিন্তু মেডিকেলে চান্স পাওয়া যায় না। মেডিকেলে অনেক কম্পিটিশন, 2-3 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয়, এখান থেকে সিট সংখ্যা খুবই লিমিটেড। সুতরাং আমরা যেটা মনে হচ্ছে যে ইমা অত্যন্ত মেধাবী এবং এই মেধার স্বাক্ষর ইমা রাখবে এবং আমরা বিশ্বাস করি ইমা এই দেশ এবং জাতির কল্যাণে সামনে থেকে কাজ করবে। এবং আমরা ইমাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করছি। আমরা এখানে কিছু নগদ অর্থ প্রদান করছি, যেই অর্থের মাধ্যমে ইমার ভর্তি প্রক্রিয়া এবং তার প্রাথমিক শিক্ষা সরঞ্জাম কেনার যে অর্থ সেটা আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এর পরবর্তীতে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবো এবং ইমাকে আমরা সেভাবে যেন সহযোগিতা করতে পারি সেই বিষয়ে আমরা সজাগ থাকবো। পলাশ, কিছু বলো। ইমার কিছু বক্তব্য চাইলে বলতে পারো। হ্যাঁ ইমা, তুমি কিছু বলতে চাইলে বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমা আক্তার। এবার 2024-25 মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় বিদ্যালয় 2003তম স্থান অধিকার করে ফরিদপুর মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছি। এর পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে মহান আল্লাহ তাআলার। কৃতজ্ঞ জানাচ্ছি আমার আব্বু আম্মু এবং আমার টিচারদের প্রতি, এবং যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞ জানাইতেছি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের পাশে দাঁড়িয়েছেন, সে আমাদের খোঁজ খবর নিতেছেন, এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জি, এখানে তুমি ভর্তি হওয়ার বিষয়ে আমরা তোমাকে হেল্প করব। আমাদের ফরিদপুর মেডিকেলেও অনেকে আছেন, অনেক ডাক্তার আছেন পরিচিত, সেখানে আমরা কথা বলে দিব। আর ওইখানে যেন সবকিছু তোমার স্মুথলি হয় সেই বিষয়টা আমরা, আঙ্কেল আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বারটা ওইখানে আমি কথা বলি, আপনার নাম্বার আছে। আর এটা হচ্ছে তোমার জন্য আঙ্কেল, আপনি একটু ধরেন। জি জি। থ্যাংক ইউ। শোনো, পড়াশোনা